দুর্নীতি দমন কমিশনের সমন মাথায় আদালতে চলছে মামলাও। এই অবস্থাতে আবারও কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিয়েছেন অধ্যক্ষ সৈয়দ রেজাউল করিম। টেন্ডার জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে রেজাউলের বিরুদ্ধে। গত বছর ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও টিটিসিতে বদলি করা হয় রেজাউল করিমকে, কিন্তু ৬ মাস যেতে না যেতেই তিনি আবার ফিরে আসেন কুড়িগ্রামে। এর আগেও একই প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের সময় অনিয়মের অভিযোগে বদলি হন সাবেক অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক। দুদকের মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দীও ছিলেন তিনি। ফলে স্থানীয়দের কাছে প্রতিষ্ঠানটি এখন অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। কুড়িগ্রাম দুদকের উপসহকারী পরিচালক স্বাক্ষরিত চিঠিতে টেন্ডার জালিয়াতির ঘটনায় সৈয়দ রেজাউল করিমের বিরুদ্ধে সমন জারি করা হয়। এছাড়া ঠিকাদার হুমায়ুন কবির তার বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির মামলাও করেছেন। ত্রুটিপূর্ণ টেন্ডারে 12.5 লাখ টাকা আত্মসাৎ ও 20 লাখ টাকা জামানতের চেক ফেরত না দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে 78 লাখ টাকা আদায় ও অবৈধ সুবিধা না পেয়ে ক্ষমতার অপব্যবহার করে স্টাফদের চাকরিচ্যুত করেন এই অধ্যক্ষ। আমরা একটা মানববন্ধন করি। মানববন্ধন বলে একটা চ্যানেলের কাছে আমরা একটা সাক্ষাৎকার দিই। ওই সাক্ষাৎকারের ইয়াতে উনি আমাদের বিনা কারণে বিনা নোটিশে আমাদের চাকরি থেকে অব্যাহত করে দেয় এবং আমাদেরকে প্রতিষ্ঠানে ঢুকতেও দেয় না। তখন থেকে ওই রেজাউল করিম আমাদেরকে বের করে দেয়। তখন থেকে আমরা আর কোনো কাজ করতে, কোনো কর্মে যোগদান করিনি। এখন পর্যন্ত আমরা বেকার আছি। রেজাউল করিমের বিরুদ্ধে মামলা চলমান থাকা অবস্থায় গত 25শে ফেব্রুয়ারি আবারও যোগদানের ঘটনায় শিক্ষক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। এর প্রতিবাদে মানববন্ধনও করেন তারা। উনি 27 লক্ষ টাকার জালিয়াতি করেছিলেন। টেন্ডার বাজে আবার ভর্তি নিয়োগ এই ধরনের সংক্রান্ত বিষয় নিয়ে। তারপর তাছাড়া আমাদের আরও অন্যান্য সমস্যাগুলো হচ্ছে আমাদের শৌচাগারের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা। ব্রয়লার পোলট্রি মুরগি দেয় আমাদের সপ্তাহে হলো 3 দিন। দেখা যায় মুরগিটা এনে ফ্রিজে রাখে কমপক্ষে 3 দিন। 3 দিনের পর ওই খাবারটা দেয়, মাংসটা একদম নরম হয়ে যায়। আর ইফতারির যে খাবারটা দিতেছে একদম নিম্নমানের, সেটা হলো। তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ রেজাউল বলেন, তাকে ফাঁসানোর জন্য এসব মামলা ও অভিযোগ তোলা হচ্ছে। হয়রানি করার জন্য আমাকে আমার উপর মামলা দিচ্ছেন, হয়রানির উপর। আর হোমেন্সা আমার কোনো টাকা পয়সা আমার কাছে পায় না। লেনদেন আমার ছোট ভাই আর ওর কাছে লেনদেন হয়েছে, আমার কাছে কোনো 1 টাকাও পায় না। আমি যে খাবারটা দিই, যদি খারাপ খাবার দিই, মাত্র আল্লাহ আছে। আমি যখন দায়িত্বে ছিলাম তখন আমবালে হোস্টেল সুপার ছিল গৌতম, সরকারি লোক, আর মারুফও ছিল সরকারি লোক, হোস্টেল ম্যানেজার। আমি যাওয়ার পরে আমি যাওয়ার পরে আমি ব্যবসায়ীর এক্সিকিউটিভ, আমি কোনো জানি না। আমি আসবে 3 দিন এলো, বুঝছেন। আমি যখন ছিলাম, এখন আমি কমিটি করে দিছি, সরকারি লোকে কমিটি করে দিয়েছি, সরকারি লোক। আর আমি যে কথা বললেন, আমি খাবারের মান কি সমস্যা আমি দূর করব। একাধিকবার অভিযোগ ও মামলার পরও একই প্রতিষ্ঠানে বিতর্কিত কর্মকর্তার পুনর্বহাল প্রশাসনিক নজরদারি নিয়ে বড় প্রশ্ন তুলছে। আদৌ কুড়িগ্রাম টিটিসি এই অনিয়ম ও দুর্নীতির বৃত্ত থেকে বের হয়ে আসতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।